দেখো, লাস্ট কি কথা হচ্ছিল, কি কোশ্চেন উঠেছিল একবার বলো। আরেকবার একটু রিমাইন্ড করো। ওই ওই একটা একটা গভর্নমেন্টের গাড়ি, সে তার ওয়ার্কিং আওয়ার্স এর বাইরে গিয়ে সে একটা লোককে মেরে দিয়েছে। আচ্ছা, ড্রাইভার এইবার ইজ একটা অলসো এইবার দ্য এইবার কোশ্চেনটা এটাই তোলো, ফার্স্টে তো কোশ্চেনটা এটা তোলো যে গভর্নমেন্টকে রেসপন্সিবল কিসের জন্য করা হবে। ফার্স্ট অফ অল গভর্নমেন্টকে রেসপন্সিবল করা হবে যে গভর্নমেন্টের গাড়ি ওয়ার্কিং আওয়ার্স এর বাইরে তার স্টাফের কাছে গেল। ফার্স্ট কোশ্চেন এটা অ্যারাইজ হবে কিনা। হ্যাঁ হুম হ্যাঁ হুম এটা একটা ফার্স্ট রাইজ কোশ্চেন তো হবে। এটাই অ্যারাইজ হবে। ধরো 10টা থেকে 4টে অব্দি যদি সে ভিডিওর গাড়ি চালায়, তাহলে 4টের পরে হচ্ছে সেই যে স্টাফ তার তো ছুটি হয়ে গেছে। তাহলে সে মানে নিশ্চয়ই সেই ভিডিও বা যার যে যে মাস্টার আছে তার মানে পারমিশন ছাড়া সে সেই গাড়িটা নিয়ে বেরোলো কিভাবে। তার জন্য তাকে তো লায়াবেল করতেই হবে। হ্যাঁ, সেটা তো পানিশেবল অফেন্স, সেটা তার এইটার জন্য এগেনস্টে হ্যাঁ, বলো। এইটার জন্য গভর্নমেন্টকে মানে হচ্ছে পানিশ করা হবে বা তাদের এগেনস্টে অর্ডার দেওয়া। সেকেন্ড থিং, এইবার যখন সে ওয়ার্কিং আওয়ার্স এর বাইরে যখন যাচ্ছে, তখন সে যাই ঘটনা ঘটাক না কেন, সেটার জন্য তাকে নিজেকে রেসপন্সিবল হবে। সে সরকারি স্টাফ হোক, মাস্টার সার্ভেন্ট হোক, এজেন্ট হোক, যাই হোক না কেন। এইবার এখানে ম্যাটারটা কি, এখানে এটা দেখা হবে না যে হচ্ছে এখানে গাড়িটা কার, এটা কোশ্চেন আসবে না। এখানে ঘটনাটা কখন ঘটছে, তার কোর্স অফ এমপ্লয়মেন্টের বাইরে ঘটছে, এটা হচ্ছে ম্যাটার। আমরা ভিক্রিয়াস লায়াবিলিটি করতে গেলে কি করতে হবে, সে দেখো সে স্যালারিটা কিসের জন্য পাচ্ছে, ফিক্স স্যালারিটা সে পাচ্ছে হচ্ছে গিয়ে তোমার ওই 10টা থেকে 4টে অবধি কাজ করার জন্য। সে 4টের পরে তার কোনো অ্যাক্টিভিটির জন্য কি স্যালারি পাচ্ছে, পাচ্ছে না, না। মানে কি, যখন তার ওয়ার্কিং আওয়ার্স এর টাইমটা পেরিয়ে যাচ্ছে, তারপরে সে আর কিন্তু সার্ভেন্ট হিসাবে থাকছেই না। যখন সে সার্ভেন্ট হিসাবে থাকছেই না, তার মাস্টারকে আমরা কোনোভাবে লায়াবেল করতে পারবোই না। এবার এটা তো অফেন্স হিসাবে আসবে যে সে তার মাস্টারের গাড়িটা নিল কেন, তার জন্য আমরা মাস্টারকে পানিশ করতে পারি বা মাস্টারকে কোনো তার এগেনস্টে অর্ডার দিতে পারি। বোঝা গেল ব্যাপারটা? ক্লিয়ার? আচ্ছা কিন্তু স্যার, স্যার বলছি তাহলে আরেকটা প্রশ্ন। একটা হ্যাঁ একটা বলো, হ্যাঁ, একজন একজন বলো। হ্যাঁ স্যার, বলছি যে ধরুন এইখানে বলো বলো, একটু বোঝা যাচ্ছে না, বলো আরেকবার বলো। না হয় গভর্নমেন্টের ফাইল, বলো, ঠিক কাটা কাটা আসছে। কিন্তু আমি বলছি যদি কেউ মানে কন্ট্যাক্টে থাকে তাহলে তো সেক্ষেত্রে গভর্নমেন্ট ডাইরেক্ট হচ্ছে না। হ্যাঁ, শোনা যাচ্ছে? আমি বলছি আরেকবার বলো, ধরুন কেউ যদি কন্ট্যাক্টে থাকে, কিসের কন্ট্যাক্টিং? মানে ধরুন আমার গাড়ি আমি একজনকে কন্ট্রাক্টের কন্ট্যাক্টে দিয়ে কথা দিই। বলছে, ও, কন্ট্রাক্ট টেন্ডার। কন্ট্রাক্ট, হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমি একজনকে আমার গাড়িটা মানে একটা টাকার বিনিময়ে বা যাই হোক কোনো শর্তের বিনিময়ে আমার গাড়িটা ওকে চালাতে দিয়েছি, দিয়ে ও কোনো এটা, অ্যাক্সিডেন্ট করলো, এই যে তাহলে তোমার সেই ক্ষেত্রে ঘটনাটা আমি ভালো করে বোঝো, আমি কিছুক্ষণ আগে এই ঘটনাটা এক্সপ্লেন করলাম। আমি হচ্ছি কোম্পানি, আমি হচ্ছি র্যাপিডো কোম্পানি, ঠিক আছে। আমি এখন কিছু লোককে হচ্ছে কাজে দিই। আমার কতগুলো কোম্পানি, আমার কত অনেকগুলো মোটরসাইকেল বা অনেকগুলো গাড়ি টাড়ি আছে। আমি সবগুলো সব রেন্টে কন্ট্রাক্টে দিয়ে দিলাম, তুমি পার ডে আমাকে 100 টাকা করে বা মান্থলি আমাকে একটা 1500 টাকা 1000 টাকা একটা পে করবে, ঠিক আছে। তাহলে সে তো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল, তাকে আমি তার তার আমি এমপ্লয়ার নয়। সে নিজেই হচ্ছে এমপ্লয়ি, নিজেই এমপ্লয়ার, নিজেই এমপ্লয়ি। আমি কি, আমি হচ্ছে গিয়ে একটা পার্টি। আমার সাথে সে কন্ট্রাক্ট করেছে, কি কন্ট্রাক্ট করেছে, সে পার ডে আমাকে এত টাকা করে দেবে, যদি না দেয় আমার গাড়ি আমি ফিরিয়ে নেবো। তাই তো, তাহলে সেই ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল। তার মানে কি, আমার ধরো বাড়িতে একটা মোটরসাইকেল আছে, আমি টাকার বিনিময়ে কাউকে সেটা মর্গেজ করে দিলাম, সে সেটা তখন কি ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্ট হয়ে গেল। থোড়ি না সে আমার সেই গাড়ি চালানোর জন্য আমি তাকে ফিক্স স্যালারি দিচ্ছি, তার কোনো কোর্স অফ এমপ্লয়মেন্ট আছে। এই জন্য আমি কি পড়িয়ে দিয়েছিলাম, হু ইজ সার্ভেন্ট, 3টে জিনিস ভাববে। কোর্স অফ এমপ্লয়মেন্ট, সেকেন্ড হচ্ছে গিয়ে ওয়ার্কিং আওয়ার্স, থার্ড হচ্ছে ফিক্সড কোনো তাকে স্যালারি দেওয়া হচ্ছে। বুঝতে পারলাম ব্যাপারটা? বোঝা গেল? হ্যালো, যে কোশ্চেনটা করলে যে আমার গাড়ি অন্য কাউকে দেওয়ার ব্যাপারটা, হ্যাঁ স্যার। আচ্ছা, এইটা মেইনলি হচ্ছে আমরা ভিক্রিয়াস লাইবিলিটির মধ্যে দেখি। আচ্ছা, এই অবধি কিন্তু সবাই স্যার ক্লিয়ার? একটা একটা প্রশ্ন থেকেই গেল। হ্যাঁ, বলো তাহলে বলো। কি আমরা গভর্নমেন্টের গাড়িটা তো ইউজ করছে ও, গভর্নমেন্টের এমপ্লয়ি, তা আমি না হয় মানে বাদ দিলাম, তাহলে গভর্নমেন্টের গাড়ি দিয়ে যে অ্যাক্সিডেন্ট হলো সেটা তো আই মিন ইন্স্যুরেন্স ক্লেম হলে কি সেটা গভর্নমেন্টের গাড়ি ইন্স্যুরেন্স ক্লেম হবে, থার্ড পার্টি ক্লেম, নাকি না এটা গভর্নমেন্ট টাকা দেবে ব্যাপারটা? বলো, বুঝতে পারিনি, লাস্টেরটা বুঝতে পারিনি। হ্যাঁ, আসলে এটাই বলছি যে তাহলে যে ক্ষতিপূরণ, ক্ষতিপূরণটা তাহলে কে দেবে? ড্রাইভার দেবে, মানে কার কার গভর্নমেন্ট ড্রাইভার দেবে? কার ক্ষতিপূরণ, ওই থার্ড পার্টির যে অ্যাক্সিডেন্টটা হলো? ইয়েস ইয়েস ইয়েস, নাকি গাড়ির যে ইন্স্যুরেন্স আছে তার থার্ড পার্টি মানে কোম্পানি সেই ক্লেমটা দেবে, না না, গভর্নমেন্ট দেবে? অবভিয়াসলি এটা এটা ইন্ডিভিজুয়াল দেবে। ধরো তার কোর্সের মানে কোর্স অফ এমপ্লয়মেন্টের বাইরে যদি সে কোনো অ্যাক্ট করে, তার জন্য সেই ইন্ডিভিজুয়াল দেবে, সে নিজে রেসপন্সিবল হবে। ধরো ফর এক্সাম্পল, আমি আমি একটা সরকারি কর্মচারী,
আমি 10টা থেকে 5টা অব্দি একটা বিডিও অফিসে এসডিওর গাড়ি নিয়ে আমি ঘুরে বেড়াই। মানে এসডিও কে এখানে ওখানে নিয়ে যাওয়া এটা আমার কাজ 10টা থেকে 5টা। এবার আমি সন্ধ্যে 7টার সময় বাড়ি এসেছি, আমি এবার সরকারি গাড়ি নিয়ে এসেছি, সেটা আলাদা ব্যাপার। সরকারি বাড়ি কিভাবে নিয়ে এসেছি সেটা ইনভেস্টিগেশন ম্যাটার, সাবজেক্ট অফ ল। এইবার মেন ব্যাপার হচ্ছে আমি সরকারি গাড়িতে অ্যাক্সিডেন্ট করি বা আমার নিজে পার্সোনাল গাড়িতে অ্যাক্সিডেন্ট করি, সেটার জন্য তো আমি নিজে লায়াবেল থাকবো। আমি নিজে হচ্ছে অন্য লোককে হচ্ছে গিয়ে তোমার যাকে ইনজুরি করছি বা ড্যামেজ করছি তাকে নিজেকে হচ্ছে গিয়ে আমি নিজেকে কম্পেনসেশন দিতে হবে। আমার নিজেকে কম্পেনসেশন দিতে হবে। বোঝা গেল? হ্যালো? হ্যাঁ, ঠিক আছে, ওকে। বুঝলাম। আচ্ছা, বাকিরা এটা বুঝতে পারলে? হ্যালো? এটা বোঝা গেল? হ্যালো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবার দেখো নেক্সট আমাদের কোশ্চেন দিচ্ছে হচ্ছে গিয়ে স্টেট লায়াবিলিটি ফর টর্টস। স্টেট লায়াবিলিটি ফর টর্টস এটা একটা ভালো জিনিস। স্টেট লায়াবিলিটি ফর টর্টস হচ্ছে গিয়ে মেইনলি আমাদের ইন্ডিয়ার রেসপন্সিবল, আমাদের ইন্ডিয়ার সেন্সে হচ্ছে কি এটা খুব গুরুত্বপূর্ণ। স্টেট লায়াবিলিটি ফর টর্টস। দেখো স্টেট লায়াবিলিটি ফর টর্টসটা কি জিনিস? মানে স্টেট লায়াবিলিটি মানে হচ্ছে কি যখন কোনো গভর্নমেন্টাল সার্ভেন্ট বা এমপ্লয়ি তার কাজের সময় যখন হচ্ছে কি অন্যের ক্ষতি করে, এটা মানে স্টেট লায়াবিলিটি ফর টর্টস। মানে রাষ্ট্রকে বা ইন দা সেন্স আমাদের গভর্নমেন্টকে হচ্ছে গিয়ে রেসপন্সিবল করার ক্ষেত্রে এটা এসছে। তো এবার কি হচ্ছে, যখন গভর্নমেন্টের কোনো সার্ভেন্ট বা এমপ্লয়ি যখন তার কাজের সময় যখন অন্য কাউকে হচ্ছে গিয়ে হার্ম করে বা কারো কোনো কিছু কন্ডাক্ট করে, তখন স্টেট বা হচ্ছে গিয়ে তোমার যে গভর্নমেন্ট সেটার জন্য কিন্তু রেসপন্সিবল থাকে। এবার দেখো এই কনসেপ্টটা কোথা থেকে এসছে, মানে কনসেপ্টটা দেখো, এটা ইজি জিনিস। কনসেপ্টটা কি, সাধারণত টর্ট ল অনুযায়ী হচ্ছে কি নো ফল্ট নো লায়াবিলিটি, এটা আমরা প্রত্যেকেই জানি। এবার কিন্তু স্টেট লায়াবিলিটি মানে এমন একটি ক্ষেত্রে যেখানে গভর্নমেন্ট বা পাবলিক অথরিটি হচ্ছে গিয়ে যখন এমপ্লয়ি কোনো টর্টস করে তখন লায়াবেল হতে পারে। আমরা এটা কিছুক্ষণ আগেও দেখলাম। এবার দেখো বিশেষ করে কি হচ্ছে নন সাবরেইন ফাংশনের ক্ষেত্রে। নন সাবরেইন ফাংশন কোনগুলো? দেখো ইউনিভার্সিটি একটা হচ্ছে অটোনমাস বডি, তারপরে কর্পোরেশন, মিউনিসিপাল কর্পোরেশন থেকে শুরু করে এগুলো হচ্ছে অটোনমাস বডি। এরা নিজেরা অ্যাক্ট তৈরি করতে পারে, এরা নিজেরা কি করতে পারে রুলস তৈরি করতে পারে এবং তাদের যারা এমপ্লয়ি আছে তার উপরে করতে পারে। কিন্তু নন সাবরেইন অর্গানাইজেশন কোনগুলো? বিডিও অফিস, এসডি অফিস, ডিএম অফিস, গভর্নমেন্টের কোনো হসপিটাল, গভর্নমেন্টের কোনো অফিস, গভর্নমেন্টের কোনো সেক্রেটারিয়েট, এই সমস্ত জায়গাগুলো হচ্ছে নন সাবরেইন। মানে তাদের কোনো অটোনমাস বডি নয়, তারা গভর্নমেন্টের আন্ডারে কাজ করে ডাইরেক্টলি। বোঝা গেল? তাহলে কি আছে, তাহলে তাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে মেইনলি আমাদের এটা কি জন্য করা হয়েছে, যেহেতু নন সাবরেইন ফাংশনের মধ্যে আসে, তাহলে আমরা যারা সিটিজেন্স আছে তাদেরকে তো যদি তারা তাদের কোনো অ্যাক্টিভিটিস জন্য বা গভর্নমেন্ট এমপ্লয়ীদের কোনো অ্যাক্টিভিটিস এর জন্য যদি তারা কোনোভাবে হার্ম হয়, সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে পাবলিকের যে হচ্ছে গিয়ে তোমার অ্যাকাউন্টেবিলিটি সেটাকে আমরা নিশ্চিত করা হচ্ছে এই স্টেট লায়াবিলিটি ফর টর্টস এর মাধ্যমে আসবে। দেখো বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? হ্যাঁ স্যার, বোঝা যাচ্ছে। দেখো মেইনলি তোমার স্টেট লায়াবিলিটি 3টে জিনিসের উপরে বেস করে আসবে। নাম্বার 1 স্টেট লায়াবিলিটি কিসের উপরে? স্টেট লায়াবিলিটি মানে কথাটার মানে কি ফর টর্টস, মানে রাষ্ট্রকে বা স্টেটকে বা গভর্নমেন্টকে হচ্ছে লায়াবেল করা, সিম্পল কথা। দেখি 3টে জিনিসের উপরে এক হচ্ছে ভিক্রিয়াস লায়াবিলিটির উপরে বেস করে আসবে। ভিক্রিয়াস লায়াবিলিটিতে কি হয়, যে হচ্ছে গিয়ে তার সার্ভেন্ট তার কোনো অ্যাক্টের জন্য অবভিয়াসলি হচ্ছে গিয়ে দায়ী করা। তাহলে এখানে কি হবে, স্টেটের কোনো সার্ভেন্টের অ্যাক্টের জন্য গভর্নমেন্টকে রেসপন্সিবল করা, এর উপরে বেস করে আসবে। মানে স্টেট লায়াবল ফর অ্যাক্টস অফ ইটস সার্ভেন্টস অর এমপ্লয়িজ ডান ইন কোর্স অফ এমপ্লয়মেন্ট, নাম্বার 1। সেকেন্ড তার মানে কি, এখানে ওই যে আমরা কিছুক্ষণ আগে প্রিন্সিপাল একটা পড়েছিলাম যে হচ্ছে গিয়ে কুই ফ্যাসিট পার এলিমাম প্যাসিট পার সে, যার মানে হচ্ছে গিয়ে একজনের কাজের জন্য আরেকজনকে রেসপন্সিবল করা, হয়ে গেল। সেকেন্ড 2 নম্বরে এখানে একটা জিনিস আসবে, একটা হচ্ছে সফরেন আইডিয়া আর আইজিএন সফরেন ভার্সেস হচ্ছে বা একটা নন সফরেন আইডিয়ার ব্যাপার আসবে। দেখো নন সফরেন যে সমস্ত মানে তোমার অর্গানাইজেশন গুলো আছে লাইক হসপিটাল, যে কোনো হচ্ছে ডিপার্টমেন্ট, গভর্নমেন্টের হসপিটাল বললাম, তারপরে গভর্নমেন্টের সমস্ত ডিপার্টমেন্ট বা এসডি অফিস, জিপিডি অফিস, ডিএম অফিস, এগুলো তো নন সাবরেন। এমন তো নয় যে হচ্ছে গিয়ে তোমার এরকম কি কখনো শুনেছো যে বিডিও অফিস একটা রুলস তৈরি করলো সেটাকে তারা নিজেরা তাদের নিজেদের এমপ্লয়মেন্টের মধ্যে মানে ইমপ্লিমেন্ট করলো, এরকম তো হতে পারে না, না? কিন্তু তোমার হচ্ছে ডিএম অফিস বা এসপি অফিস, এরা কি করে গভর্নমেন্টের, এরা হচ্ছে গিয়ে তোমার এনফোর্সমেন্ট অথরিটি তুমি বলতে পারো।
গভর্নমেন্ট কি করে, গভর্নমেন্ট কোনো রুলস রেগুলেশন তৈরি করে, সেটা নিজেরা কি করে ইমপ্লিমেন্ট করে হচ্ছে সোসাইটির মধ্যে। তার জন্য কি তারা যে সার্ভেন্ট হিসাবে কাজ করছে, কার সার্ভেন্ট হিসাবে কাজ করছে, গভর্নমেন্টের সার্ভেন্ট হিসাবে কাজ করছে। তাই তারা অবভিয়াসলি হচ্ছে, যেহেতু গভর্নমেন্ট, তার জন্য তাদের কোনো অ্যাক্টিভিটিস এর জন্য কারো যদি হার্ম হয়, তাদের কোনো টর্টের জন্য, তাহলে গভর্নমেন্টকে আমরা অবভিয়াসলি লায়াবল করতে পারি। ইভেন যদি হচ্ছে গিয়ে সভরেন, সভরেন হচ্ছে গিয়ে এটা ডক্ট্রিন অফ সভরেন যে ইমিউনিটি আছে, সেখান থেকে হচ্ছে যারা সভরেন ফাংশন করে, লাইক তুমি ইউনিভার্সিটি ধরতে পারো, বা হচ্ছে গিয়ে তুমি কোন রকম কর্পোরেশন ধরতে পারো, তাদেরকেও কিন্তু তখন মামলা করতে পারো তাদের এগেনস্টে। মানে কি, তোমরা শুনে থাকবে না যে ইউনিভার্সিটি যদি কারো তোমার হচ্ছে গিয়ে রাইটস এর ভায়োলেশন করে, সেই ক্ষেত্রে তারা কি করে, তারা ইউনিভার্সিটির এগেনস্টে মামলা করে, তাই তো? কিন্তু হচ্ছে কোনো কর্পোরেশন যদি করে তাদের এগেনস্টে, মানে আমরা সু, হু ক্যান সু, আর হচ্ছে গিয়ে হু ক্যান বি সুড, সেখানে আমরা কিন্তু কর্পোরেশনকে দেখেছি তারা কি হিসাবে কাজ করে। কর্পোরেশনের মধ্যে কোম্পানি আসতে পারে, কর্পোরেশনের মধ্যে কি আসতে পারে, তোমার হচ্ছে গিয়ে মিউনিসিপ্যালিটি আসতে পারে, ইউনিভার্সিটি আসতে পারে, তো ডিফারেন্ট ইনস্টিটিউশন আসতে পারে। তাই সেই ক্ষেত্রে কি আছে, তারা হচ্ছে সফরেন ইনস্টিটিউশন হিসেবে কাজ করে, বা হচ্ছে সফরেন ফাংশন করে। তো সেই ক্ষেত্রে তখন হচ্ছে স্টেটকে রেসপন্সিবল তুমি করতে পারবে না, সেক্ষেত্রে তুমি ইউনিভার্সিটি বা মিউনিসিপ্যালিটিকে রেসপন্সিবল করতে পারো। বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? বোঝা গেল? হ্যালো? তাহলে নেক্সট এই অবধি বোঝা গেল সবার? এই অবধি বুঝতে পারলে? হ্যালো? হ্যালো? রেসপন্স করো, হ্যালো? হ্যালো? হ্যাঁ আচ্ছা, স্যার। দীপক। আচ্ছা, বাকিরা শুনতে পাচ্ছ? এবার তুমি চলে আসো টাইপস। দু রকম টাইপস পাবে। একটা হচ্ছে গিয়ে লায়াবিলিটি, লায়াবিলিটি ফর নন সভরেন পেলে। এবার লায়াবিলিটি ফর নন সভরেন অর্গানাইজেশন যেগুলো থাকবে, মানে এই ক্ষেত্রে কি হবে, অ্যাক্টস অফ গভর্নমেন্ট এমপ্লয়ি ওয়াইল পারফর্মিং কমার্শিয়াল ওয়েলফেয়ার বা অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভেন্টের ক্ষেত্রে ধরো স্টেট কিন্তু লায়াবেল থাকবে, মানে নন সভরেন। আমি কিছুক্ষণ আগে বললাম, ধরো পরে একটা এক্সাম্পল দেখো, হসপিটাল ড্রাইভার যদি নেগলিজেন্টলি ইনজিওর করে কোনো তোমার পেস্টেডিয়ান্সকে, মানে পেডেস্ট্রিয়ানকে, মানে ধরো কোনো পথচারীকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে স্টেট লায়াবেল থাকবে। এটা আমরা স্টেট অফ রাজস্থান ভার্সেস বিদ্যাপতির ক্ষেত্রে দেখেছি। সেকেন্ড হচ্ছে গিয়ে 10:30। স্টেটের সেকেন্ডের ক্ষেত্রে কি আছে, সেকেন্ড হচ্ছে গিয়ে ধরো ফর এক্সাম্পল কি আছে, গভর্নমেন্টের কোনো ইলেকট্রিসিটি ধরে নাও হচ্ছে গিয়ে বোর্ড, যদি গভর্নমেন্টের ইলেকট্রিসিটি বোর্ডের যদি কোনো নেগলিজেন্স এর জন্য যদি কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, সেই ক্ষেত্রেও কিন্তু স্টেট রেসপন্সিবল থাকবে। তার মানে কি, দুরকম ভাবে তুমি স্টেটকে লায়াবেল করতে পারো, একটা লায়াবিলিটি ফর নন সভরেন অর্গানাইজেশন, আর সেকেন্ড হচ্ছে গিয়ে লায়াবিলিটি, এই ক্ষেত্রে আমরা করতে পারবো নন সভরেন অর্গানাইজেশনের ক্ষেত্রে। এবার লায়াবিলিটি ফর সভরেন অর্গানাইজেশনের ক্ষেত্রে, দেখো সভরেন অর্গানাইজেশনের ক্ষেত্রে কি আসবে, একটা জিনিস দেখো। আচ্ছা, বোঝা যাচ্ছে ব্যাপারগুলো? আচ্ছা, এইটা বোঝা গেল? হ্যালো? হ্যালো? হ্যাঁ ওকে। এইবার দেখো, এবার সেকেন্ড হচ্ছে কি লাইবিলিটি ফর সভরেন অর্গানাইজেশন। লাইবিলিটি ফর সভরেন অর্গানাইজেশন গুলো কিভাবে আসবে, অ্যাক্টস অফ গভর্নমেন্টস এমপ্লয়ি ইন এক্সারসাইজ অফ সভরেন পাওয়ার। এখানে স্টেট কিন্তু লাইবেল থাকবে না। একটা আমরা যদি একটা কেস ল দেখি, এখানে একটা তুমি ফেমাস কেস ল পাবে, এখানে তুমি স্টেটকে কিভাবে লাইবেল করা হয়নি। ওকে, এখানে একটা কেস ল এখানে দেখি, আমি লিখি, তো একটু ফাঁকা জায়গা আছে, এখানটা লিখছি। দেখ, এখানে কস্তুরি, আগের দিনও মনে হয় এটা আমি বুঝিয়েছিলাম, ভার্সেস কস্তুরীলাল ভার্সেস স্টেট অফ ইউপি, অফ ইউপি। এই কেস লটাতে মেইনলি ভালো করে বুঝবে, এখানেও তুমি ভিক্রিয়াস যে লাইবিলিটি আছে সেটাকে তুমি এখানে ইউজ করতে পারো। দেখো, এখানে আমাদের যে ব্যাকগ্রাউন্ড, ইন্ডিয়াতে স্টেট লাইবিলিটি সীমিত বা আনরিস্ট্রিক্টেড নয়, বা এরকম আমাদের যে স্টেট লাইবিলিটি হতে পারে না, বা এটা রেস্ট্রিক্টেড আছে, এরকম নয়। এবার দেখো, ভিক্রিয়াস লাইবিলিটি কখন আসবে, যখন হচ্ছে গিয়ে গভর্নমেন্টের কোনো কর্মচারী তার নন সভরেন ফাংশনের মধ্যে কাজ করছে। সুপ্রিম কোর্ট সভরেন ফাংশন ভার্সেস নন সভরেনের ক্ষেত্রে
এই যে আমরা কাস্টোডিয়াল ভার্সেস স্টেট অফ ইউপি কেস লটা দেখি, এখানে তারা ডিফাইন করে দেয়। এবার তুমি ঘটনাটা বোঝো, ফ্যাক্টসটা বোঝো। এই যে কস্তুরীলাল, ফ্যাক্টস হচ্ছে গিয়ে কস্তুরীলাল হচ্ছে গিয়ে একজন ব্যবসায়ী। এই কস্তুরীলাল একজন ব্যবসায়ী। আগের দিনও মনে হয় কেস লটা ডিসকাশন করেছি, তবুও বলছি। উত্তরপ্রদেশ যে পুলিশ বা স্টেট অফ যে ইউপির পুলিশ আছে, তারা কি করেছে? তারা স্টেট অফ ইউপি পুলিশ কি করেছে? কস্তুরীলালের কাছ থেকে, মানে উত্তরপ্রদেশে পুলিশের একটা ডিপার্টমেন্ট বা একটা দল কি করেছে? কস্তুরীলালের কাছ থেকে সোনা বাজেয়াপ্ত করেছে বা গোল্ড বাজেয়াপ্ত করেছে বা সিজ করেছে। তাহলে এটা কি? এই যে গোল্ড বাজেয়াপ্ত করা বা হচ্ছে এটা কিন্তু একটা লিগাল সিজার ছিল, মানে লিগালি তারা সিজ করেছে। এবার যখন স্টেট পুলিশ হচ্ছে গিয়ে গভর্নমেন্টের ট্রেজারিতে সোনা, নিশ্চয়ই হচ্ছে গিয়ে তারা গোল্ড গুলো সিজ করে রাখবে গভর্নমেন্টের ট্রেজারিতে। এবার গভর্নমেন্টের ট্রেজারিতে যখন রাখে, তখন কি করে একজন পুলিশ এমপ্লয়ি কি করে, মানে তাদের মধ্যে থেকে কোনো একটা পুলিশ এমপ্লয়ি সেটাকে তোমার হচ্ছে গিয়ে চুরি করে নিয়ে চলে যায় বা পালিয়ে যায়। এর জন্য তারপরে কি করে, যখন কস্তুরীলাল সেটা জানতে পারে, তখন তিনি কি করেন, সেই গভর্নমেন্টের এগেনস্টে হচ্ছে গিয়ে মামলা করেন। এখন আমাদের লিগাল ইস্যু কি দাঁড়িয়েছে? এই ফ্যাক্টটা বোঝা গেল সবার? ফ্যাক্ট বোঝা গেল? ব্যাকগ্রাউন্ডটা কেসের বোঝা গেল? হ্যালো? আচ্ছা, তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। অন্য শোনা যাচ্ছে? অন্য, সুমন, তারপরে হ্যাঁ নেহা, স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দেখো, তাহলে এখন এখানে তিনটে কোশ্চেন উঠেছে। যখন ব্যাকগ্রাউন্ড বুঝতে পারলে, তিনটে কোশ্চেন কি কি উঠেছে? যে স্টেট কি ভিক্রিয়াস লায়াবেল হবে? নাম্বার ওয়ান, ভিক্রিয়াস লায়াবেল হবে এই কেসের ক্ষেত্রে, তার গভর্নমেন্টের কোন এমপ্লয়ের নেগলিজেন্ট অ্যাক্টের জন্য। দু নাম্বারে, এই যে পুলিশ যে সিজটা করেছে, এটা কি তোমার সফরেন, মানে তারা নিজেরা করতে পেরেছে, নাকি এটা হচ্ছে নন সফরেন? এটা তোমাকে ডিফাইন করতে হবে। পুলিশের যে সিজার কাজ, এটা কি সফরেন ফাংশন নাকি নন সফরেন ফাংশন? ৩ নাম্বার হচ্ছে গিয়ে যদি সফরেন ফাংশনের ক্ষেত্রে স্টেট কি ইমিউনিটি প্রযোজ্য হবে কি হবে না? এবার এই ৩টে কোশ্চেন আমাদেরকে অ্যারাইজ করবে। এবার দেখো, এবার তুমি আর্গুমেন্টে চলে আসো। তাহলে প্লেনটিফ হচ্ছে এই কেসে কস্তুরীলাল। তিনি কি আর্গুমেন্ট করেছেন? যে পুলিশ এমপ্লয়ির দ্বারা যে সোনা চুরি করা হয়েছে এবং এমপ্লয়ি একজন গভর্নমেন্টের সার্ভিসে ছিল, তাহলে সেই ক্ষেত্রে স্টেট আমরা লাইবেল হবে। এবার স্টেট অফ ইউপি এই ক্ষেত্রে কি বলেছে? স্টেট অফ ইউপি বলেছে হচ্ছে গিয়ে সিজার এবং কাস্টাডি হলো একটা সভরেন ফাংশন, পুলিশ নিজের মতো করে করে, তাই এটা একটা সভরেন ফাংশন। সভরেন মানে হচ্ছে নিজে নিজে কিছু করা আর কি, সভরেন ফাংশন। এবার গভর্নমেন্ট এর ক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টের ইমিউনিটি আছে। ইমিউনিটি মানে একটা পাওয়ার থাকা বা গভর্নমেন্টের একটা মানে একটা সুবিধা পাওয়া, নিজেদের ফরে থাকা। গভর্নমেন্টের ইমিউনিটি আছে যে তারা সভরেন অ্যাক্টের ক্ষেত্রে। এবার ভিক্রিয়াস লায়াবিলিটি সেই ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখন তোমাদের কি মনে হয়? কার কি মনে হচ্ছে? স্টেট অফ ইউপি কি লায়াবেল থাকবে? তারা কি রেসপন্সিবল হবে? হ্যালো, এখানে একটা জিনিস কিন্তু বুঝবে, এখানে সফরিং ফাংশনের ব্যাপারটা আসছে কিন্তু। মানে এই যে পুলিশ যে সিজটা করেছে বা পুলিশ যে কাজটা করেছে, সেটা একটা সভরেন ফাংশন। তারা নিজেরা নিজের থেকে করেছে। এরকম নয় গভর্নমেন্ট তাদেরকে অর্ডার দিয়েছে, আপনারা এটা করুন, এটা করুন, ওখানে যান। তারা নিজে থেকে, তারা একটা অটোনমাস বডি হিসাবে, একটা অ্যাডমিনিস্ট্রেশনের পার্ট হিসাবে তারা সেই কাজটা করেছে। তাহলে এখন কি স্টেট অফ ইউপি লায়াবেল থাকবে কি থাকবে না? হ্যালো? থাকবে না। হুম, এক্স্যাক্টলি। এখানে দেখো, পুলিশের সিজারের জন্য বা ট্রেজারিতে যে তারা সোনাগুলো জমা রেখেছে, এটা একটা সভরেন ফাংশন। তাহলে সেই ক্ষেত্রে সভরেন ফাংশন যখন হচ্ছে, তখন স্টেট ইমিউনিটি ডক্ট্রিন কিন্তু এখানে অ্যাপ্লিকেবল থাকছে। স্টেট ইমিউনিটি পাচ্ছে। তাহলে এমপ্লয়ি এর ইন্ডিভিজুয়াল মিসকন্ডাক্ট হলেও, হ্যাঁ, তো কিন্তু হচ্ছে কি স্টেট কোনোভাবে লায়াবেল থাকবে না। মানে কোর্ট এটাই বলেছিল, স্টেট অফ ইউপি ইজ নট লায়াবেল। কারণ এটা তারা পুলিশ এই কাজটা করেছে, সেটা একটা সভরেন ফাংশনের মধ্যে রয়েছে। বোঝা গেল এই অবধি? বোঝা গেল এই অবধি? রিপন, বুঝতে পারলে? হীরা? স্যার লায়াবেল আসলে আমি চান করছিলাম, বুঝতে পারলেন তো? সেই জন্য আরে আমি বাবা! আনসার দিতে পারি। বলো, বলো, বলো। মানে যাই হোক, আমার কথা হচ্ছে এটা আগের দিন এটা নিয়ে আলোচনা হচ্ছিল তো। এটা আপনি বলেছিলেন। হুম, obviously লায়াবেল থাকবেও না এবং হচ্ছে এটা মানে খুব হাস্যকর ব্যাপার। পুলিশ ইস আ পার্ট অফ গভর্নমেন্ট অনলি। ঠিক আছে? ইট ইস ওন্ড বাই গভর্নমেন্ট বাট ইটস আ সভরেন
মানে বডি বলা ফাংশন যেতে করে পারে। সফরেন বডি। হ্যাঁ, এক্সাক্ট। হ্যাঁ, সভরেন বডি। দেন দেয়ারফর মানে অ্যাকচুয়ালি মানে এগুলো কি বলে এগুলো লুপ হোলস বা লিগ্যাল লুপ হোলস বলা যেতে পারে। মানে আমাদের রয়ে গেছে হ্যাঁ, কনস্টিটিউশন এ। যার ফলে এগুলো এই যে এগুলো হাস্যকর এগুলো দিয়ে তো হাস এগুলো দিয়ে তো মানে পরবর্তীকালে তোমরা যারা হচ্ছে স্টেটের মানে সে সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা স্টেট গভর্নমেন্ট হোক, তাদের যখন হচ্ছে গিয়ে তোমরা লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে কাজ করবে বা হচ্ছে তাদের সলিসিটর বা তাদের অ্যাটর্নি হিসাবে কাজ করবে, তখন কিন্তু তোমরা এই কেস ল গুলো কিন্তু হচ্ছে, ধরো ফর এক্সাম্পল তোমরা ধরো কোনো একটা ইডির লয়ার, সিবিআই, তারপরে পুলিশের লয়ার হিসাবে কাজ করছো, মানে গভর্নমেন্টের লয়ার হিসাবে, তখন তো এই গভর্নমেন্টের ডিপার্টমেন্ট গুলো তো ডিফেন্ড করতে হবে। তখন কিন্তু তোমরা এই ল মানে এই যে কেস ল গুলো এগুলো কিন্তু তখন কোর্টের সামনে তোমরা রাখতে পারো, মানে তোমাদের ফেভারে তখন অর্ডার হবে। বুঝতে পারলে? এরকম যদি কোনোদিন ফিউচারে বাট ঘটনা এমনটাও ঘটে। হতে পারে আগামী দিনে হয়তো সুপ্রিম কোর্টে এরকমই একটা কেস এলো এবং সুপ্রিম কোর্ট সেটা টোটালি ওভারটার্ন করে হ্যাঁ, দিল ওটা বা করতে পারে। আমাদের লেজিসলেচার থেকে কিন্তু দেখো, টিল ডেট এখনো নেই, তাই সেই ক্ষেত্রে আমরা ফিউচারে কি এখন হতে নেই। পারে সেটা সেটা ভেবে লাভ হ্যাঁ, নেই। তখন এখন এটাই হচ্ছে পাওয়ারফুল। ইয়েস, কিছু করার নেই। কিন্তু তাহলে পিডি কে আমরা লায়াবেল করতে পারবো তো? পিডি ইসেকে লাইবেল করা যাবে না, হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্টকে লাইবেল করা যাবে না। স্টেট না, গভর্নমেন্ট স্টেট পুরো গভর্নমেন্ট প্রোটেক্ট বলিনি, করতে হবে। আমি পুলিশ ডিপার্টমেন্ট বলেছি। হ্যাঁ, তাদের কি করতে হবে? তাদেরকে তো করতেই হবে, নাহলে কাকে লায়াবেল করবো তাহলে? হ্যাঁ, অবভিয়াস। এবং ওটা তো একটা হিউজ অ্যামাউন্টের ব্যাপার না, মানে যদিও জিনিসটা লিগাল, মানে কোনো কারণে সিজ করেছিল, ওরা সন্দেহ হয়েছিল, লিগালি সিজ ও এবার করেছিল, তার লিগালি সিজ করেছিল। এবার পুলিশের কোন একজন মিসকন্ডাক্টের জন্য হচ্ছে গিয়ে, তো এরকম তো পুলিশ সারা মানে হচ্ছে গিয়ে, ধরো ফর এক্সাম্পল একটা জিনিস দেখো, পুলিশ অনেক সময় অনেকভাবে মিসকন্ডাক্ট করে, করে কিনা? তাহলে সবসময় কি স্টেট গভর্নমেন্টকে পানিশ করা হয় নাকি, বা স্টেট গভর্নমেন্টকে কি সবসময় কম্পেনসেশন দিতে হয় নাকি? পুলিশের নিজের সময় অনেক সময় জেল হয়, পুলিশকে নিজের সময় অনেক সময় হচ্ছে গিয়ে পানিশের মানে পানিশ করতে হয়, কোর্ট এরকম করে। তো সেটা কিসের জন্য করে? পুলিশের নিজের মিসকন্ডাক্টের জন্য করে, বা তাদের নিজের মিসকন্ডাক্টের জন্য। সবসময় কোনো এমপ্লয়ি মিসকন্ডাক্ট করবে, তার জন্য তো হচ্ছে গিয়ে স্টেটকে লায়াবেল করতে পারি না। কারণ হচ্ছে গিয়ে তারা নিজেরা একটা হচ্ছে কি একটা সভরেন ফাংশন হিসাবে কাজ করে। বোঝা গেল? হ্যাঁ, মানে যেরকম আমাদের সাপোজ গাড়ি সিজ করলো, অনেক সময় পুলিশ করে পেপারস হুম, নেই, গাড়ি সিজ করলো, আমি পেপার সব ঠিকঠাক দেখিয়ে দিলাম যে এটা এটা আমারই গাড়ি, এটা সব এই, আমি এবার পুলিশ, এবারে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় তার ইঞ্জিন নেই, গিয়ার বক্স নেই, হেডলাইট নেই, এই সব জিনিসগুলো, ঠিক আছে? তো দ্যাট ইজ পুলিশ ইজ রেসপন্সিবল, না পুলিশ obviously, ডিপার্টমেন্ট, স্টেট পুলিশ কেন ডিপার্টমেন্ট রেসপন্সিবল হবে? সেটাই, এটাই এখানে হচ্ছে স্টেট লায়াবিলিটি ফর তোমার হচ্ছে টর্টস। সেক্ষেত্রে দু রকম ফাংশন আসবে, একটা হচ্ছে গিয়ে তোমার টটের ফাংশন আসবে, মানে সভরেন ফাংশনস গুলো আসবে, আর একটা নন সভরেন। নন সভরেন ফাংশনের ক্ষেত্রে স্টেট লাইবেল থাকবে, সভরেন ফাংশনের ক্ষেত্রে স্টেট কোনোভাবেই লাইবেল থাকবে না। স্যার এইগুলো কি যেগুলো নন সভরেন ফাংশন, ওগুলো কি রিটস এর মধ্যে দিয়ে যেগুলো যায় সেগুলোই নন সভরেন? রিটস এর মধ্যে কারণ বলতে কি, হ্যাঁ এগুলো কাইন্ড অফ রিটস, এগুলো, দেখো এগুলো তো হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে শুরু হবে, তো সেক্ষেত্রে রিটস হ্যাঁ এর মাধ্যমেই তো তোমাকে এগুলো করতে হবে, যত যাই হয়। এই যে কিছুদিন আগে ইডির কেসটা হলো, এটাও তো রিটস রিটস এর মাধ্যমে হলো। এগুলো সব রিটস মানে হ্যাঁ, হাইকোর্ট থেকে শুরু হয় আচ্ছা, এগুলো। এবারে সেখানে স্টেট আই মিন স্টেট লায়াবেল হবে কি হবে না সেটা পরের ম্যাটার আর কি, মানে হুম, পার্টি সবাইকেই করতে হয়, তাই হুম। তো? মানে আই মিন স্টেটকেও পার্টি করতে হয় এবং ডিপার্টমেন্টকেও পার্টি করতে হয়। এবারে পরে যদি স্টেট ওটা বলে যে না এটা সভরেন বডি, দেখে না, তো এই যে আমরা এই যে করলেই, দেখো, এই যে কিছুদিন আগে ভালো করে বোঝো, ওই এসএসসির যে কেসটা হলো, সেখানে কারা স্টেট সে ডিপার্টমেন্ট হচ্ছে কি একটা ইসে ছিল, এসএসসি কে লাইবেল করেছে, থোড়ি না স্টেট কে লাইবেল করেছে। হ্যাঁ, মানে ডিপার্টমেন্ট অফ এডুকেশন বা মিনিস্ট্রি অফ এডুকেশন ওয়েস্ট এসএসসি বেঙ্গল। এসএসসি স্কুল সার্ভিস কমিশনের, সেখানে দেখোনি স্টেট গভর্নমেন্টের একজন লয়ার ছিল, আবার এসএসসির নিজের লয়ার ছিল। তো এরকম আর কি। হ্যাঁ, সে তো জানাবেই। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, ঠিক আছে, ওকে, হুম, নেক্সট। আচ্ছা, এই অবধি বোঝা গেল সবার বাকিদের? বাকিরা বুঝতে পারলো? হ্যালো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ, বুঝতে পেরেছি। Yes, sir. ওকে, এবার দেখো আমরা কেসগুলো দেখি এই স্টেট লাইবিলিটি ফর ড্যামেজের ক্ষেত্রে। মানে আচ্ছা, দেখো এখানে
স্যার আপনার কাছে অ্যাডব নেই? অ্যাডব? অ্যাডোবটা মানে কিভাবে আসবে ওটা? কোথা থেকে? না, না, অ্যাডব যে সফটওয়্যার মানে এটা তো নরমাল মাইক্রোসফট এজ দিয়ে আপনি খুলছেন পিডিএফ গুলো, ঠিক আছে? হুম, ওটা আপনি অ্যাডব সার্চ মানে ফ্রি ভার্সনই নেবেন। পেড নিতে হবে না। ওই আচ্ছা, অ্যাডব দিয়ে খুলবেন, ওতে অনেক কিছু করতে পারবেন। ওতে মানে ফাঁকা জায়গা অনেক পাওয়া যাবে ওখানে? হ্যাঁ, অনেক কিছু নোটপ্যাড ফোটপ্যাড অনেক কিছু আছে ওটায়। মাল্টি ফাংশন। এটায় কিছু করাই যায় না হ্যাঁ, এটা তো মাইক্রোসফট এজে। কিছুই শুধু মানে লিখবেন স্ক্রিনের না, উপরে জাস্ট অ্যাডব লিখবেন, বাস তাহলেই ও চলে আসবে। পিডিএফ রিডার বা অ্যাডব লিখবেন, ওই একটাই সফটওয়্যার, ওটাতে মাল্টিপল ফাংশন আছে। ঠিক আছে? ওটা বেশ ভালো। হ্যাঁ, ঠিক আছে। এবার দেখো আচ্ছা, এবার দেখো এই যে আমাদের স্টেট লায়াবিলিটির ব্যাপারটা, স্টেট লায়াবিলিটির ক্ষেত্রে আমরা তো রাজস্থান ভার্সেস বিদ্যাপতির একটা কেস ল দেখলাম, কস্তুরীলালের কেস ল দেখলাম। এবার নেক্সট একটা কেস ল দেখো, এমসি মেহতা ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ার একটা কেস ল ছিল। আচ্ছা, বোঝা যাচ্ছে সবার কাছে এটা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, এখানে একটা কেস ল, সুন্দর কেস ল আছে। নীলাবতী বেহেরা ভার্সেস স্টেট অফ ওড়িশা। এই কেসটাতে কি হয়েছিল? ফ্যাক্ট দেখো, এখানে এই যে নীলাবতী বেহেরা বলে যে ভদ্রলোক, ভদ্র মহিলা, সরি, এই ভদ্রমহিলা ছিলেন হচ্ছে গিয়ে মানে এনাকে পুলিশ হচ্ছে কি করে তাদের কাস্টাডিতে নেয়, এবং পুলিশের কাস্টাডিতে থাকা সময় কি হয়, এই নীলাবতীর যে হচ্ছে গিয়ে ছেলে, তার ছেলে হচ্ছে গিয়ে পুলিশ মানে হেফাজতে হচ্ছে মারা যায়। মানে এই নীলাবতী বেহেরার যে ছেলে ছিল তিনি পুলিশ কাস্টাডিতে থাকাকালীন মারা যায়। এবার দেখো এটা কিসের জন্য ঘটেছে? এটা হচ্ছে পুলিশ যে হচ্ছে গিয়ে স্টেট গভর্নমেন্টের যে পুলিশ ছিল, তাদের এমপ্লয়ীদের হচ্ছে নেগলিজেন্স বা হচ্ছে কাস্টাডিয়াল অ্যাবিউজের জন্য হয়েছে। ওকে, এবং পরবর্তীকালে কি হয়, এই যে নীলাবতী বেহেরা তার ছেলের জন্য, মানে তারা তো যেহেতু ফ্যামিলি মেম্বার্স, তো তারা কি করে, এই যে স্টেট গভর্নমেন্ট আছে তাদের এগেনস্টে কম্পেনসেশন দাবি করে। ওকে, এখন কোশ্চেন কি উঠেছে, এখন কোশ্চেন এটাই অ্যারাইজ হয়েছে, লিগ্যাল ইস্যু, যে হচ্ছে গিয়ে লিগ্যাল ইস্যু কি এসছে, যে ক্যান দ্য স্টেট বি হেল্ড লায়াবল ইন টর্ট ফর কাস্টোডিয়াল ডেথ, নাম্বার ওয়ান। সেকেন্ড হচ্ছে ডাজ টর্টিয়াস অ্যাক্ট বাই গভর্নমেন্ট সার্ভেন্টস লিড টু কম্পেনসেশন। বলো, তোমাদের কি মনে হচ্ছে এটা কি হতে পারে? এখানে ওই সফরেন আর নন সফরেনের তুমি আইডিয়াটা, কনসেপ্টটা জাস্ট ইউজ করো। বলো, এই কেসটাতে কি হতে পারে, কেউ বলতে পারবে? হ্যালো, এখানে কি ওই নীলাবতীর পুলিশ কাস্টাডিতে থাকাকালীন তার ছেলের মারা যাওয়ার জন্য, কাস্টাডিয়াল অ্যাবিউজ বা হচ্ছে পুলিশের নেগলিজেন্সের জন্য, তার জন্য কি স্টেট গভর্নমেন্ট লায়াবল হবে কি হবে না? দ্যাটস আ কোশ্চেন। হবে স্যার। কেন? স্টেট গভর্নমেন্ট লায়াবল হবে। কেন সেটা তো রিজনটা দিতে হবে। কারণ মানে আইন বিরুদ্ধ কাজ করেছে বলে, ইল্লিগাল অ্যাক্ট। আর কিছু? মানে প্রসিডিওরের বাইরে গিয়ে কাজ করেছে না, মানে মারা তো ওদের না, অধিকার নয়, কাস্টাডিয়াল মানে ডেথ, ইটস আনলফুল। কাস্টাডিয়াল হুম। ডেথ হয়েছে। দেখো,
এখন যেহেতু পুলিশ স্টেট গভর্নমেন্ট বডি সেহেতু লায়াবল হ্যাঁ, হবে। এখন দেখো জাজমেন্টটা আমাদেরকে কি দিচ্ছে? জাজমেন্ট আমাদেরকে দিচ্ছে যে কাস্টোডিয়াল যে ডেটটা, কাস্টোডিয়াল ডেট, এই কাস্টোডিয়াল ডেটটা হচ্ছে গিয়ে সবার ফার্স্টে এখানে তুমি আরো কিছু জিনিস বুঝতে পারবে। কাস্টোডিয়াল ডেট হচ্ছে ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস। ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস কি? আর্টিকেল 21। আর্টিকেল 21 আমাদেরকে কি বলে? আর্টিকেল 21 হচ্ছে গিয়ে আমাদের রাইট টু লাইফের কথা বলে। তাহলে কারো কাস্টোডিয়াল ডেথ হওয়া, এটা তো তার রাইট টু লাইফের অ্যাগেনস্টে গেছে, তাই না? তাহলে এটা হচ্ছে নাম্বার ওয়ান ভায়োলেশন অফ হচ্ছে গিয়ে ফান্ডামেন্টাল রাইটস। নাম্বার টু কি আসবে? নাম্বার টু তে আমরা যেটা দেখতে পাবো, নাম্বার টু তে আমরা দেখবো হচ্ছে গিয়ে পুলিশ বা গভর্নমেন্টের যে এমপ্লয়ি, এদের নেগলিজেন্সের জন্য ভিকারিয়াসলি অ্যাট্রিবিউটেবল টু দা হচ্ছে স্টেট। অবভিয়াসলি পুলিশ বা নেগলিজেন্সের জন্য হচ্ছে গিয়ে তারা যেহেতু ইনডাইরেক্টলি মানে হচ্ছে গিয়ে স্টেটের হয়ে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে কি আছে, ভিকারিয়াসলি কিন্তু স্টেটকে আমরা কিছু ভাবে হচ্ছে গিয়ে তোমার লাইবেল করতে পারি। থার্ড সুপ্রিম কোর্ট এই কেস লটা কি বলেছিল, দেখো একই একই ম্যাটারের উপরে না, ওই দেখো সোনাচুরির ক্ষেত্রে তুমি এখানে দেখছো যে কেস এখন হবে না একদিকে, আবার কিন্তু এই কেস লটা হচ্ছে গিয়ে এখানে কিন্তু কাস্টোডিয়াল ডেটের ক্ষেত্রে গল্পটা ঘুরে গেল। এখানে হচ্ছে গিয়ে আবার হচ্ছে গিয়ে স্টেটকে লাইবেল করা হচ্ছে, যে হচ্ছে স্টেট লাইবেল ফ্যামিলি এন্টাইটেল টু হচ্ছে অ্যাডিকুয়েট কম্পেনসেশন। ফ্যামিলি অবভিয়াসলি এন্টাইটেল আছে, তারা যাতে পর্যাপ্ত পরিমাণে স্টেট গভর্নমেন্টের থেকে কম্পেনসেশন পায়। ওকে, মানে এটা কোর্ট এটাই এমফাসাইজ করেছে, when a citizen suffers due to negligence or unlawful act of state servant, হ্যাঁ, মানে হচ্ছে কি ইন নন সাবরেন ফাংশন, সেই ক্ষেত্রে কম্পেনসেশন ইজ অনলি রেমেডি। এটাই মানে হচ্ছে কোর্ট এমফাসাইজ করেছে এই কেস ল। বোঝা গেল? বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, এইবার আমরা আরেকটা জিনিস দেখব। এখন বুঝতে পারলে তারপরে নেহা, নেহা না অন্য, তারপরে পিউ, তারপরে হ্যাঁ স্যার, হ্যাঁ 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 এটাই বুঝতে পেরেছি। আরো কারা কারা আছো প্রত্যেকে। এবার দেখো আমাদের একটা আরেকটা জিনিস কনসেপ্ট দেখবো, এটা হচ্ছে টর্টিয়াস লায়াবিলিটি। টর্টিয়াস লায়াবিলিটি, দেখো টর্টিয়াস লায়াবিলিটির ক্ষেত্রে কি হয়, এখানে টর্টিয়াস লায়াবিলিটি মানে হচ্ছে যখন কোনো ব্যক্তি বা কোনো অর্গানাইজেশন যখন হচ্ছে গিয়ে সিভিল রং করছে মানে টর্ট করছে, তার ফলে হচ্ছে একটা লিগ্যাল রেসপন্সিবিলিটি করা, মানে হচ্ছে যে ব্যক্তি অন্য ব্যক্তির হচ্ছে গিয়ে ক্ষতি করেছে তাকে হচ্ছে গিয়ে কম্পেনসেট করতে হবে। টর্টিয়াস লাইবিলিটি মিন্স কি? ভিকারাস লাইবিলিটিতে আমরা কি বলেছি, একজনের অ্যাক্টের জন্য আরেকজনকে রেসপন্সিবল করা। আর টর্টিয়াস লাইবিলিটিতে হচ্ছে গিয়ে তার নিজের অ্যাক্টের জন্য তার হচ্ছে গিয়ে নিজেকেই হচ্ছে গিয়ে কম্পেনসেট করতে হবে, কাকে? যিনি ইনজুরি পেয়েছেন বা হচ্ছে যাকে ড্যামেজ করা হচ্ছে। এবার দেখো টর্টিয়াস লাইবিলিটির ক্ষেত্রে তুমি যদি ফিচার্স দেখো, টর্টিয়াস লাইবিলিটির কিছু ফিচার্স, নাম্বার ওয়ান ফিচার্স আমরা পাবো হচ্ছে গিয়ে অবভিয়াসলি এটা একটা সিভিল রং হতে হবে। এখানে সিভিল রঙের কথা বলা হচ্ছে, তাহলে কি মানে হচ্ছে কি টর্ট কোন রকম ক্রিমিনাল অফেন্স নয়। এই ক্ষেত্রে কি হবে, এটা একটা সিভিল রং করতে হবে সেই ব্যক্তিকে। যেমন কেউ ট্রেসপাস করলো, তাহলে ট্রেসপাস করলো, এখানে তুমি ভিক্টোরিয়াস লাইবিলিটি ইউজ করতে পারবে না, এখানে কি লাইবিলিটি ইউজ করবে? এখানে অবভিয়াসলি টর্টিয়াস লাইবিলিটি ইউজ করবে। সে নিজে করলো তাই নিজেকে রেসপন্সিবল করা হবে, নেগলিজেন্সের জন্য নিজেকে রেসপন্সিবল করা হবে। নাম্বার টু, নাম্বার টু ফিচার্স এখানে যেটা দেখানো হয় সেটা হচ্ছে কি তোমার ডিউটি অফ কেয়ার। আরেকবার এখানে নাহলে রেকর্ডটা বেশি হয়ে যাবে।